হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে তোমরা যদি পেজ নাম্বার 32 বের করো তাহলে 4 নাম্বার তোমরা অঙ্কটি দেখতে পাবে। আজকে এই 4 নাম্বার অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং কিভাবে এই 4 নাম্বার অঙ্কটি করতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ বেসিক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো, এটা কিন্তু অনুপাতের আরেকটি চ্যাপ্টার এবং প্রত্যেকটি অঙ্ক কিন্তু অনুপাতের অঙ্ক। এই অঙ্ক আমি 1 থেকে 3 নাম্বার পর্যন্ত 3টে অঙ্ক করিয়েছি এবং 3টে আলাদা আলাদা টিউটোরিয়ালের মাধ্যমে আমি দিয়েছি। যারা দেখোনি তারা একটু দেখে নিবে, কেননা একটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এই অধ্যায়ে, তাহলে অন্য অঙ্কগুলো তোমরা নিজেরাই একা একাই করতে পারবে। ওকে, তাহলে চলো বেশি কথা বলবো না। এখন এই অঙ্কটি সবার আগে আমরা একটু পড়বো এবং এখানে কি বলেছে সেই সম্বন্ধে আমরা একটু আগে বুঝবো, তারপরে অঙ্ক আমরা শুরু করব। দেখো কি বলেছে। বলেছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে 143 জন ছাত্রী আছে। এই ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা দু ধরনের আছে। কেউ গান করতে পারে, আবার কেউ নাচ করতে পারে। দুটো ক্যাটাগরি কিন্তু আছে ছাত্রী এখানে। তাদের অনুপাত দিয়ে দিয়েছে 9:2। 9:2, তার মানে আমরা এখান থেকে বুঝবো যে গান করতে পারা ছাত্রীর অনুপাত হচ্ছে 9 এবং নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হচ্ছে 2। পরিষ্কার আমরা এখান থেকে বুঝতে পারছি। এবার বলছি, যদি আরো 3জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত হিসাব করি। এই জিনিসটা আমরা পরে বার করব। সবার আগে আমরা বার করব যে 143 জন ছাত্রীর মধ্যে কতজন গান করতে পারে এবং কতজন নাচ করতে পারে। আগে এই বিষয়ে আমরা বের করব, তার পরের পার্টে আবার আমরা বের করব। ওকে, দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত? তোমরা সকলেই দেখতে পাচ্ছ অনুপাত 9:2। এই যে 9:2, তাহলে 9:2 আমরা লিখে দিলাম। তারপর লাইন তোমরা সকলেই জানো যে এই অঙ্ক করতে গেলে অনুপাতের সমষ্টি করতে হয়। অনুপাতের সমষ্টি কত হবে? 9 + 2 = 11। বের করতে নেবার এখান থেকে আমরা বের করে নিলাম যে 9 + 2 11 অনুপাতের সমষ্টি। এখন টোটাল আছে 143, 143, তাহলে 143 ছাত্রী মধ্যে, এতজন ছাত্রীর মধ্যে আমরা কি বের করব? প্রথমে গান করতে পারে এতজন ছাত্রের মধ্যে গান করতে পারে সমান সমান কতজন? 143 তো বসবেই, ইন্টু গান করতে পারে ছাত্রের অনুপাত বসাতে হবে 9 বাই অনুপাতের সমষ্টি 11। পরিষ্কার? 11 দিয়ে যদি আমরা কাটি, 11 অক্ষে 11, হাতে আমার 3 আছে, 3 11 33, তাহলে বের হলো আমাদের 3 নং 27 7, হাতে আমার 2, 9 অক্ষে 9 আর 2 11, 117 জন আমরা পেয়ে গেছি গান করতে পারে। এবার সেম ভাবে আমরা নাচ করতে পারে কতজন সেটা বের করি। 143 ছাত্রীর মধ্যে নাচ করতে পারে কত? 143 বসবে। 143 ইন্টু নাচ করতে পারা ছাত্রী
অনুপাত 2/11। 11 দিয়ে যেহেতু আমরা কেটেছি একবার, দেখো 11 দিয়ে যেহেতু আমরা একবার কেটেছি, সরাসরি আমাদের এসেছে 13, তাহলে আমরা এটা কেটে দিব 13। তাহলে এবার আছে 13 আর 2 গুণ করতে হবে, 13 2 26, তাহলে 26 জন আমরা পেয়ে গেছি। তাহলে গান করতে পারা এবং নাচ করতে পারা দুজনেরই আমরা পেয়ে গেছি যে কে কতজন নাচ করতে পারে আর কে কতজন গান করতে পারে, টোটাল পেয়ে গেছি। এখন পরের পার্টে আমরা ঢুকবো, এখান থেকে এতটুকু আমরা এবার ঢুকবো। কি বলেছে? বলেছে যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসতো বা আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত করব। আমাদের গান করতে পারে, দেখো কতজন গান করতে পারে, 117 জন। পরিষ্কার, এখানে বুঝতে হবে 117 জন গান করতে পারে আমরা বের করেছি। এবং বলেছে আরো 3 জন ছাত্রী গান করতে আসে, আরো যদি 3 জন আসে তাহলে মোট কতজন হবে সেটা বের করতে হবে আমাদের। এখান থেকে একটু আমরা লিখি, যদি যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, গান করতে আসে, যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে এখন মোট গান করতে পারা ছাত্রী হবে কতজন? আমাদের বেরোলো 117 জন, গান করতে পারে 117 জন, তাহলে 117 প্লাস আরো 3 জন, এটা আমরা অ্যাড করে দিই 120 জন। 120 জন পেয়ে গেছি। তাহলে 120 জন আমরা পেলাম হচ্ছে এখন মোট গান করা ছাত্রী। এইবার মোট গান করতে পারা ছাত্রী, এবার নাচ করতে পারা তো আমার 26ই আছে, তাই না? 26, তাহলে দুটোর এখন অনুপাত আমরা বের করে দিতে পারি। পরিষ্কার। অতএব এখন গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত হবে অনুপাত? দেখো অনুপাত আমরা কি করব, আমাদের বের হলো গান করতে পারে 120 ইস্টু এখানে আছে 26, তাহলে 26 2 দিয়ে যদি আমরা কাটবে 13 দুগুণা 26, 60 দুগুণা 120, 13 দুগুণা 26, 60 দুগুণা 120, আর কাটাকুটি যাবে না, তাহলে সমান সমান আমাদের দাঁড়ালো 60:13, অর্থাৎ 60:13 হচ্ছে আমাদের নতুন অনুপাত। এই হচ্ছে তোমাদের 4 নাম্বার অঙ্কের সম্পূর্ণ সমাধান। আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা নয়, কারণ তোমরা যদি 1 থেকে 3 নাম্বার অঙ্ক দেখো করো, তাহলে 4 নাম্বার অঙ্ক তেমন কোনো কঠিন না। বুঝাতে পেরেছি? তাহলে চলো আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে।